বন্ধুগণ আমার, সারা বাংলাদেশে যখন এনসিপি তাদের কার্যক্রম পরিচালনা করছে, নানা গোষ্ঠী এনসিপি নেতা কর্মীদের উপরে, তৃণমূলের নেতা কর্মীদের উপরে হামলা করেছে। আমরা বাংলাদেশের পুলিশ প্রশাসন, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো, বাংলাদেশের যে প্রান্তেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির কোন কর্মী, কোন নেতা, কোন শুভাকাঙ্ক্ষী যারাই আক্রমণের লক্ষ্যবস্তু হোক না কেন, তাদেরকে নিরাপত্তা দায়িত্ব আপনাদের সকলের। এনসিপি নেতা কর্মীদেরকে নিরাপত্তাহীন করে বাংলাদেশের গণ অভ্যুত্থানের লক্ষ্যকে অর্জন থেকে কখনোই বিরত করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আমরা খুবই স্পষ্ট করে বলতে চাই, আজকের এই হামলার সঙ্গে যে বা যারা জড়িত আছে তাদের প্রত্যেককে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। সারা বাংলাদেশে পতিত ফ্যাসিবাদী, পতিত স্বৈরাচার, পতিত ফ্যাসিবাদীরা যারা ঘুর করে বেড়াচ্ছে, বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছে, তাদের সকলকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আন্তঃকন্দলের নামে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে যারা অকার্যকর করছেন, বাংলাদেশের শতাধিক খুনের ঘটনা ঘটিয়েছেন, ওই শতাধিক খুনের ঘটনার সঙ্গে যে বা যে দলের কর্মীরাই যুক্ত থাকুক না কেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায়ে তাদের প্রত্যেককে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। বন্ধুগণ আমার, একই সাথে আমরা খুব স্পষ্ট করে বলি, বাংলাদেশে এনসিপি যে অগ্রযাত্রা নিয়ে তাদের যাত্রা শুরু করেছে, সেই অগ্রযাত্রায় আমরা আমাদের শহীদ ভাইদের উত্তরসূরি, আমরা মরতে প্রস্তুত, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্র এবং বিচার ব্যবস্থাকে আমরা 1 সেকেন্ডের জন্য আমরা ধ্বংস হতে দেব না। সম্মানিত উপস্থিতি, আজকের এই বিক্ষোভ সমাবেশ পরবর্তী সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে সাধুবাদ জানাচ্ছি। একই সাথে আমরা ঘোষণা করছি, আজকে আমাদের উপরে যে হামলা করা হয়েছে, আমাদের চারজন ভাই আহত হয়েছেন, তাদেরকে চিকিৎসার জন্য মেডিকেলে যেতে হয়েছে। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সকলকে সুস্থভাবে আমাদের কাছে ফিরে আসার তৌফিক দান করেন। একই সাথে আজকে মহানগরের ব্যানারে যে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে, এই কর্মসূচি শেষে আমরা থানায় যাব, থানায় গিয়ে ফরমালি আমাদের অভিযোগ আমরা দাখিল করব এবং আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান রাখবো, যারা যেভাবেই হামলা করুক না কেন অবশ্যই তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। সংগ্রামী উপস্থিতি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে কর্মযজ্ঞ শুরু করেছে সারা দেশব্যাপী, আমরা আশা করি যত হামলাই আমাদের উপরে আসুক না কেন, তত দ্বিগুণ ভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারা দেশে তাদের কার্যক্রম পরিচালনা করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই বিক্ষোভ সমাবেশে আপনাদের সকলকে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের বিক্ষোভ সমাবেশ পরবর্তী আজকের সমাবেশ আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ইনকিলাব জিন্দাবাদ। দর্শক, যেমনটি কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে যে ককটেল বিস্ফোরণ ঘটেছে এবং এই ককটেল বিস্ফোরণের প্রতিবাদে আজকে কিছুক্ষণ পরে থানাতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হবে। এনসিপি পক্ষ থেকে কিন্তু এমন একটা তথ্য জানানো হয়েছে যে ককটেল বিস্ফোরণ ঘটেছে বাংলা মোটর এলাকায়, এই ককটেল বিস্ফোরণে 4 জন আহত হয়েছে। আমরা এমন কিন্তু জানতে পেরেছি যে 4 জন মতো আহত হয়েছে। এই 4 জন আহতের ঘটনায় কিন্তু আমরা যেটি জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যে এনসিপি পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হবে এবং আগামী 24 ঘন্টার একটি আলটিমেটাম দেওয়া হয়েছে। এই 24 ঘন্টার ভিতরে কিন্তু আসামি গ্রেপ্তার করতে হবে এমনকি কিন্তু বলা হচ্ছে এনসিপি পক্ষ থেকে। মামলা হতে পারে, তবে তারা সতর্ক থাকবেন এবং তাদের জায়গা থেকে সর্বোচ্চ যে কিছুক্ষণের মধ্যে থানাতে একটি অভিযোগ দায়ের করবে। এনসিপি পক্ষ থেকে কিন্তু এই অভিযোগটি দায়ের করা হবে, যেমনটি কিন্তু তাদের পক্ষ থেকে বলা হয়েছিল।
এবং আজকে যে বিক্ষোভ মিছিলটি ছিল তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল সেটি কিন্তু সমাপ্ত ঘোষণা করা হয়েছে। যেমনটি কিন্তু আপনাদের দেখাচ্ছি শাহবাগ মোড়ে অর্থাৎ বাংলা মোটর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি শাহবাগ মোড়ে এসে শেষ করে এবং সেখানে কিন্তু আনুষ্ঠানিকভাবে বলা হয় এবং আগামী 24 ঘন্টার একটি আলটিমেটাম বেঁধে দেওয়া হয়েছে। এই 24 ঘন্টার ভিতর আলটিমেটামের যে সময়টি সেটি পার হয়ে গেলে বলে আইন শৃঙ্খলা যে পরিণতি সেটি কিন্তু তারা বলবে এবং আজকেই তারা একটি অভিযোগ দায়ের করবে।